কাকা আমরা এই বিদায় রজনী নিচে আমাদের প্রায় 24 ঘন্টা ধরে জলবন্দী হয়ে রয়েছে কাটোয়া 1 নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম। ব্রাহ্মণী নদীর প্রবাহে ভেসে গিয়েছে চারদিক। গ্রাম থেকে যাওয়া আসার রাস্তা জলের তলায়। কার্যত মাঝ নদীতে আটকে রয়েছে প্রায় 100টি পরিবার। শনিবার দুপুর নাগাদ সমস্ত বিভাগের সাথে কথা বলে কাটোয়ার বিধায়কের সাহায্যে একটি ছোট নৌকার ব্যবস্থা করেন কাটোয়া 1 নম্বর ব্লকের বিডিও। যদিও বিডিও ও মহকুমা শাসকের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি শুক্রবার থেকে প্রতিশ্রুতি দিয়েও নৌকা পাঠাতে পারেননি বিডিও, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। রাত্রি থেকে প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে আমাদের ঢালাই রাস্তাটা ডুবে গেছে। আমরা কাল সকাল 6টার সময় আমাদের প্রধান নারায়ণচন্দ্র সাঁতরা মহাশয়ের মাধ্যমে বিডিওকে প্রথমে জানানো হয়, তারপরে এসডিও ম্যাডামকে জানানো হয়। বিডিও সাহেব বেলা 11টার সময় একবার এসেছিলেন এবং বেলা 1টার সময় একবার এসেছিলেন। তিনি বলেছিলেন যে ইমিডিয়েট আমি নৌকা কি স্পিড বোটের ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, এখানে 101 ঘর মতন পরিবার আছে, কিন্তু তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। একটা সন্ধ্যা পর্যন্ত কিছুরই ব্যবস্থা করতে পারেননি এবং এসডিও ম্যাডাম বিকেল 2:30টার সময় এসেছিলেন, তিনিও কিছুই ব্যবস্থা করতে পারেন নাই। আমরা সন্ধ্যার সময় মাননীয় বিধায়ককে ফোনের মাধ্যমে জানাই যে এখানকার কাটোয়া 1 নম্বরের অপদার্থ বিডিও সে কিছুই ব্যবস্থা করতে পারে নাই। তিনি বলেছিলেন যে কাল সকালে আমি নৌকা পাঠাবো। আজকে তিনি নৌকা, খাবার, বাচ্চাদের খাবার এবং যারা পেশেন্ট আছে তাদের ওষুধ পাঠাচ্ছেন। আমরা এবং বিডিও এবং এসডিও ম্যাডামও তিনি খাঁটি বলছে দেখছি নৌকা পাঠাচ্ছি, কিন্তু প্রশাসনের উচ্চ পদে থেকে এরকম মিথ্যা কথা বলে দ্বিচারিতা করার মানেটা কি? শনিবার বিডিওর পাঠানো নৌকা রওনা দেওয়ার আগেই সেখানে শুকনো খাবার নিয়ে পৌঁছায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মুড়ি, বিস্কুট, চাল সহ আরো কিছু শুকনো খাবার গ্রামবাসীদের কাছে পৌঁছে দিতে সেই ছোট নৌকা করে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা সহ 3 জন তৃণমূল কংগ্রেস নেতা শ্রীরামপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। টিএমসি পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা বলেন, আমরা আপাতত কিছু শুকনো খাবার নিয়ে গ্রামবাসীদের কাছে যাচ্ছি এবং সেই খাবার তাদেরকে দিয়ে ফিরে আসবো। এরপর পরিস্থিতি অনুযায়ী এক এক করে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে। প্রয়োজন হলে বিধায়ক সাহেবকে বলবো একটি বড় নৌকা বা স্পিড বোটের ব্যবস্থা করার জন্য। আমরা এই প্রচেষ্টা কাল থেকে চালাচ্ছি। যখন জল এতটা আসেনি তার আগেই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান নারায়ণচন্দ্র সাঁতরা, এই সংসদের পঞ্চায়েতের মেম্বার তরুণ মুখার্জি এবং কর্মীরা তারা প্রচেষ্টা চালাচ্ছিল যে শ্রীরামপুরের যে সমস্ত মানুষ জলমগ্ন হয়ে রয়েছে তাদেরকে উদ্ধার করা। বহু প্রচেষ্টার পরে আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিধানসভা থেকে ফিরেই তিনি নৌকার ব্যাপারে প্রশাসনিক স্তরে তিনি চাপ তৈরি করেন এবং সেখান থেকে এতক্ষণে নৌকার ব্যবস্থা হয়েছে। আমরা হঠাৎ করে কিছু ত্রাণ সামগ্রী যেগুলো আমরা নিয়ে যাচ্ছি, এর পরবর্তী সময়ে বিধায়ক এবং প্রশাসনের যৌথ উদ্যোগে আরো তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেই ব্যবস্থা করতে পারবো বলে আমরা আশাবাদী। এখানে কতগুলো পরিবার আটকে আছে? এখানে 100 থেকে 120টা পরিবার প্রকৃতপক্ষে আটকে রয়েছে। তাদেরকে এই নৌকা করে উদ্ধার করা হবে। তারা যদি ওখানে আমরা যাই, গিয়ে দেখি তারা কি অবস্থার মধ্যে রয়েছে, যদি উদ্ধার করতে হয় তাহলে এর থেকে ভালো ব্যবস্থা করার জন্য আমরা আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে বলব, উনি সিদ্ধান্ত নেবেন কিভাবে। কাটোয়া 1 নম্বর ব্লকের বিডিও বলেন, কাল অবধি প্রচুর স্রোত ছিল, তাই নৌকা নামানো যায়নি। আজ স্রোত কমায় উদ্ধার কাজের জন্য নৌকা নামিয়েছি।
দেখুন, এটা যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে আমরা ডিজাস্টারের সাথে আমরা বিভিন্ন সময় দপ্তরের সাথে আমরা আলোচনা করেছি। ওনাদের যেটা বক্তব্য হচ্ছে, আমাকে তো শুধুমাত্র রিলিফ মেটেরিয়াল নয়, লোকের জীবনটাও আমাকে দেখতে হবে, কারণ এখানে যা স্রোত ছিল তাতে, এবং ব্রাহ্মণী নদী আমার পাশ থেকে বইছে, তাতে যা জলের যা স্রোত, তাতে যে কোনো সময় ছোট ডিঙিতে বিপদ হতে পারে। তার জন্য আমাকে সেই দিকটা মাথায় রেখে আমাকে একটা বড় নৌকার ব্যবস্থা করতে হয়েছে। এই মুহূর্তে কি মনে হচ্ছে যে এই মুহূর্তে আশা করছি গ্রামবাসীরা যে রিলিফটা আমরা পাঠানো হয়েছে তাদের সবার কাছে পৌঁছে যাবে, এবং আমিও এটা খুব রকম সতর্কভাবে এটা প্রশাসন দেখছে, এবং আশা রাখছি কোনো সমস্যা হবে না। গ্রামবাসীদের উদ্ধার করে কি নিয়ে এসে অন্য কোথাও গ্রামবাসীরা এই মুহূর্তে গ্রামবাসীদের সাথে যেটা আমরা কথা বলেছি, ওনারা ওখান থেকে চাইছেন না, ওনারা যেটা চাইছেন যে রিলিফের মেটেরিয়ালটা যদি ওখানে ওনাদের কাছে ঠিকঠাক পৌঁছে যায়, কারণ ওনারা তো ওয়াটার লগিং অবস্থায় হয়ে আছেন, ওনারা এই মুহূর্তে আসতে চাইছেন না অন্য কোথাও, কিন্তু ওখানে যেহেতু রয়েছে তার জন্য প্রশাসন সতর্ক আছে। আমরা রিলিফ মেটেরিয়াল যেরকমভাবে পৌঁছানো আমরা পৌঁছে দেবো। কাটোয়া 1 নম্বর ব্লকে আর কোথাও এরকম ওয়াটার লগিং আছে বিভিন্ন জায়গায়, কারণ দেখতেই পাচ্ছেন পরশুদিন যে ধরনের বৃষ্টি হয়েছে তাতে সমস্ত জায়গায় জলমগ্ন হয়ে আছে। আমাদের প্রশাসন সতর্ক আছে, আমরা সবটাই খেয়াল রাখছি, যেখানে যেখানে সমস্যা হবে সেখানে প্রশাসন পৌঁছে যাবে। এমনই অভিযোগ স্থানীয়দের। এখন কিভাবে ওই 100টি পরিবারকে উদ্ধার করা হবে সেই দিকেই তাকিয়ে প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।